হচ্ছে না, মরতে পারিস না, সারাক্ষণ শুধু খাওয়া খাওয়া খাওয়া। ওকে মারছো কেন? ওর কি দোষ? আমি আর পারছি না ছোট। মা হয়ে ছেলেকে একটু হরলিক্স খাওয়াতে পারবে না, সে অধিকারটুকু আমার নেই। জানো মা, আমার ঠাকুরপুকে পুঁটি মাছ খেতে দেয়, আমি ওর ছেলেকে হরলিক্স খেতে দেবো না। জানো মা, এই হরলিক্সটা তুমিও রোজ গুলে খেতে পারো, আর বানাতে দিও ওই বৌদিটাকে। তবে বাবাকে একটু দিও। থাক, আমাকে আর খাওয়াতে হবে না। অসুস্থ নাতিটার মুখ থেকে কেড়ে আনা হরলিক্সটা তোর মাই খাবে। ঠিক আছে, তোমাকে আর খেতে হবে না। এই পানির বাটাটা টেবিলে রেখে খাটের তলায় একটা আপেলের ঝুড়ি আছে, বের কর তো। দেখ তো আপেলটা মিষ্টি কিনা। ছোট বউ এলো এবার। দেখি মা, আপনি তো একটু আগে বর্দির ঘরে বলে এলেন, যার স্বামী যেমন রোজগার করবে তার ঘরে তেমনি খাওয়া দাওয়া হবে। বাবা তো মাত্র 150 টাকা পেনশন পান মা। বাবাকে বলুন না রোজগার একটু বাড়াতে। তা না হলে এর পরেও যদি হরলিক্স খাওয়ার ইচ্ছে হয়, বাবাকে বলি বাজার থেকে কুল কিংবা পানি ফল এনে খাবে। কেমন? অপ্রিয় সত্য কথা বললাম বলে আমাকে ক্ষমা করবেন বাবা। কি গো, তুমি কিছু বলবে না? তোমার সামনে আমাকে এইভাবে অপমান করে চলে গেল, তুমি কিছু বলবে না? হ্যাঁ বলবো, নিশ্চয়ই বলবো। ভগবানের কাছে প্রার্থনা করে বলবো, হে ভগবান, বাংলার ঘরে ঘরে এই দজ্জাল শাশুড়িদের জব্দ করার জন্য ছোট বউয়ের মতো একটি করে বউ পাঠিয়ে দাও।